আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১ টেলিভিশনের আপনাদের প্রত্যেকের প্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক এই চমৎকার অনুষ্ঠানে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ, সম্মানিত সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আলহামদুলিল্লাহ। দর্শক, রমাদান আমাদের একেবারে সন্নিকটে, মুমিনের দরজায় আমাদের কাছে রমাদান করা নাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো আমরা অল্প কিছু সময়ের মধ্যে রমাদান মাসে প্রবেশ করব। একজন মানুষ হিসেবে আমরা প্রত্যেকটি কাজ করার পূর্বে প্রস্তুতি গ্রহণ করি, একটা প্ল্যান করি। একজন মুমিন সামনে রমাদান রেখে কি প্ল্যান করবে? মুমিনের সারা মাসের পুরো একটি মাসের প্ল্যান কি হবে? যেহেতু এই একটি মাস এমন মাস যেটা বছরে আমরা একবার পাই, আর এই এক মাস এটা হলো আমাদের ট্রেনিং সেশন। এই ট্রেনিং থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আমরা কাজে লাগাই। সুতরাং প্রত্যেক মুমিন এই এক মাসকে কাজে লাগাবে এবং সেটার পরিকল্পনা এখন থেকেই গ্রহণ করবে। চলুন সম্মানিত শায়খের কাছ থেকে আমরা একজন মুমিনের পরিকল্পনা কি হওয়া উচিত, রমাদান সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি কি হওয়া উচিত, এই বিষয়গুলো জেনে আসি ইনশাআল্লাহ তাআলা। আর আমাদেরকে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে পারেন। শেখ, আপনাকে আবারও ধন্যবাদ। একই সঙ্গে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে শাবান মাসের শেষ দিকে আমরা প্রায় চলে এসেছি, সামনেই রমাদান। রমাদান সামনে রেখে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। রমজানের প্রস্তুতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুমিন মুসলিম নরনারী, তার জন্য সিয়াম সাধনার মাস রমাদান মাস অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে রমজান হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের একটা বার্তা নিয়ে মুমিনদের দ্বারে দ্বারে আসে। একটি বছর পরে একটি শ্রেষ্ঠতম মাস, এই মাসের মধ্যে রয়েছে শ্রেষ্ঠতম রজনী। এই মাসের মধ্যে এই যে সিয়াম সাধনার মাস, মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে। তো এই যে ৫-৬ দিনের মধ্যেই আমরা যে মাসটি ইনশাল্লাহ সাক্ষাৎ করব, ওই মাসের মধ্যেই রয়েছে মুসলিম উম্মার সুখ শান্তি। তারপরে রয়েছে আপনার একজন মুমিনের প্রাপ্তি, রয়েছে একজন মানুষের, একজন আল্লাহর বান্দার আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার বড় ধরনের একটা মাধ্যম। সুতরাং সব মিলিয়ে শ্রেষ্ঠতম মাস, শ্রেষ্ঠতম দিনগুলি আমরা এর প্রহর গুনছি। তবে একজন মুমিন হিসাবে, একজন মুসলিম নরনারী হিসাবে যে কাজটি করা উচিত সেটা হচ্ছে এই যে শারীরিক মানসিক দুইটা প্রিপারেশন থাকা চাই। শারীরিক মানসিক। মাহে রমাদান সামনে, আমার কোনো পরিকল্পনা থাকবে না। সেই শারীরিক প্রস্তুতিগুলো কি কি হবে? একজন মুমিন শারীরিক প্রস্তুতি কি কি রাখবেন রমাদানকে কেন্দ্র করে? শারীরিক প্রস্তুতি বলতে একজন মানুষ সুস্থ থাকার জন্য তার নিজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি জানেন যে নিজে কার্যক্রম কমিয়ে দেওয়া, সফরের প্ল্যান প্রোগ্রাম যথেষ্ট কম করা, এবং খাদ্য এটা নিয়মিত খাদ্যাভ্যাস করা বা খাদ্যের ব্যাপারে নিজেকে নিয়ে সচেতন থাকা, নিজে একটা আগের থেকেই রুটিন মাফিক চলা। যে একটা মানুষ অনেক সময় র্যামডাম চলার চেষ্টা করে, কিন্তু তাকে বুঝতে হবে যে আমার সামনে একটা রুটিন মাফিক কাজ করতে হবে। সেই জন্য আমি এখন আমার আহার, নিদ্রা, কার্যক্রম এটা একটা লিমিটে নিয়ে আসা। শারীরিকভাবে নিজেকে সুস্থ থাকার যে
যতগুলি কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করা, শরীরের প্রতি বেশি একটা প্রেশার না দেওয়া বা কোনো কাজের প্রতি এমনভাবে ঝুঁকে না পড়া যে আমার এই কাজগুলি করতে গেলে শারীরিক অবস্থা আমার অবনতি হতে পারে, শরীরটা খারাপ হতে পারে, দুর্বল হতে পারে, এটা না করা। এটা কারণ আমি করব না এই জন্য যে পবিত্র মাহে রমাদান আমার কাছে সন্নিকটে, সুতরাং এবারে রমাদানই আমি সর্বোচ্চ ইবাদত বন্দি করতে চাই, এমন একটা মন মানসিকতা না। আমরা অনেক খেটে খাওয়া মানুষকে দেখেছি, তারা রমাদানের আগে একটু পরিশ্রম বেশি করে, যেন রমাদান মাসে যেহেতু রোজা রাখতে গেলে রিক্সা চালাতে হয়তো কষ্ট হবে, রোজা রাখতে পারবেন না, কিংবা কঠিন কাজ করছেন কষ্ট হবে, তিনি কিন্তু রমাদানের পূর্বেই কাজটা একটু বেশি করেন আর রমাদানের চেষ্টা করেন একটু বিরত থেকে যেন সিয়াম সাধনাগুলো সুন্দরভাবে আদায় করতে পারেন। না, এটাও আপনার মানে সুস্থ থাকার আমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হচ্ছে পবিত্র মাহে রমাদানে আমি সর্বোচ্চ ইবাদত বন্দিগি আমি আল্লাহকে উপহার দেওয়া, স্যাক্রিফাইস করা, এটি হচ্ছে আমার টার্গেট। এই টার্গেট নিয়ে আমি যে আগে বেশি কাজ করি, আগে যদি আমি রমজানের কাজগুলি বা রমজানের যত প্ল্যান আছে এগুলি আমি আগে সম্পন্ন করি, তাহলে এটা কি? এটা রমজানের পূর্ব প্রস্তুতি বলে। শেখ, আমরা শারীরিক প্রস্তুতির ব্যাপারে আপনি সুস্থ থাকার বিষয় নিয়ে চমৎকার বলছিলেন যে রমাদানের পূর্বেই এমন ঝুঁকিপূর্ণ কাজে না যাওয়া যেটাতে আমি অসুস্থ হয়ে যেতে পারি, মানে শারীরিক একটা প্রস্তুতির ব্যাপার। কিন্তু আমাদের মেন যে প্রস্তুতি, আমলের প্রস্তুতি, রমাদান সামনে রেখে একজন মুসলিমের আমলের প্রস্তুতি কী কী হওয়া উচিত? আমলের প্রস্তুতির সাথে একটা মানসিক প্রস্তুতি মানে জড়িত। সেটা হচ্ছে আপনি সব ঠিকঠাক আছে কিন্তু আপনার মনটা ঠিক নেই। এর মানে হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারেননি যে আমি কিভাবে রমজান মাসে বেশি ইবাদত বন্দিগি করব, এবছর রমজানে আমি বেশি কোরআন কারীম তেলাওয়াত করব, এবছর রমজানে আমি বেশি দান সাদাকা করব, এবছর রমজানেই আমি বেশি করে ইফতারি সাহারি যথা নিয়মে, তারপরে নফল ইবাদত সুন্নাহ ইবাদতগুলি সম্পন্ন করব। এই চিন্তা চেতনা যদি আপনার মন মানসিকতার মধ্যে লালন পালন না করতে পারেন তাহলে আপনি তো এটা করতে পারবেন না। সেজন্যে ইবাদত বন্দিগি করার আগে এটা অন্যতম একটি শর্ত হচ্ছে মেন্টালিটি তৈরি করা। এই মেন্টালিটি, এটা কুল ব্রেনে থাকা এবং এই চিন্তা চেতনাটা প্রতিষ্ঠা করা নিজের মধ্যে যে আমি এই রমজানে আমি সবচেয়ে বড় ইবাদত বন্দিগি করব বেশি, আমি যত ধরনের ভালো কাজ আছে মানুষের উপকার থেকে শুরু করে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবো, আমি সব মিলিয়ে আপনার মানসিকভাবে একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মেন্টালিটিটা এইভাবেই গ্রো করতে হবে যে আমার এবছর রমজানে সবচেয়ে যেন বেশি, সবটুকুন আমি বেশি দিতে পারি। এখন এই ইবাদত বন্দিগি করা একটা প্ল্যান আপনাকে নিজেকে আঁকতে হবে। জি শেখ, সেই প্ল্যানটা যদি আপনি শেয়ার করতেন আমাদের দর্শকদের সুবিধা হতো, কারণ আমরা সেইভাবে চিন্তা হয়তো অনেকে করি না। মুসলিম, আমরা মুমিন, চিন্তা বা প্ল্যান বিহীনে আমরা প্রত্যেকটি কাজ করি, অথচ সকল কাজে আমরা প্ল্যান করি কিন্তু আমলের দিক থেকে আমরা প্ল্যানবিহীন কিন্তু আগাই। তাহলে রমাদান উপলক্ষে যেটা আমার প্রকৃত পাওয়ার কথা সেটা কিন্তু আমি পাচ্ছি না আমার প্ল্যানের অভাবে। একজন মুমিন এই জন্য রমাদানকে সামনে রেখে আমলটাকে, কোন কোন আমলটা কখন কিভাবে করলে বেশি সে প্রফিট পাবে, বেশি লাভবান হবে, এটা যদি একটু শেয়ার করতেন দর্শকদের জন্য সহজ হতো। ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা ইবাদত বন্দিগির একটা প্ল্যান থাকা উচিত। আমরা রমজানটাকে আমরা মনে করি যে একটু ভিন্নভাবে মনে করি, একটু যে রমজান আর অন্য মাসের চেয়ে একটু ভিন্ন, রমজান একটু সব বেশি। আমাদের কি জানা আইডিয়াটা কি, আমার নলেজটা কতটুকুন, রমজান একটু সব বেশি। আর রমজানের দিনের বেলা কিছু পানাহার করতে হয় না, রমজানের দিনের বেলা মানুষের সামনে বিড়ি সিগারেট খাওয়া যায়, নানান ধরনের এই কিছু জিনিস জানি। আসলে তা না, শুধু তা না। তাহলে কি, গোটা রমজানেটা আমার প্ল্যান থাকা উচিত যে আমি রমজানে আমি এই প্ল্যান নিয়ে কাজ করব। সেই প্ল্যানটা হচ্ছে যে রমজানে আমি যেটা শুধরাবো, আপনি ভূমিকায় বলেছেন যে এটা ট্রেনিং পিরিয়ড, এই যে রিহার্সাল দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে মানুষ হিসাবে আমাদের মধ্যে যে ত্রুটি রয়েছে, যে অনেক ধরনের অনেক সমস্যাগুলি রয়েছে, সেটা আমি যদি রমজান এরকম মনে করি যে আমি রমজানে আমার একটা ত্রুটি, এবার আমি যে একটু মাঝে মাঝে মিথ্যা অসত্য কথা বলি, এইটা আমি রমজানে যেহেতু আমি করতে পারবো না বা আমার জন্য করা ঠিক হবে না, তো এইটা একদম চিরতরে আমি এই জিনিসটা আমি করতে চাই। রাসূলের তো হাদিসই রয়েছে সরাসরি রোজার ব্যাপারে, সেই হাদিসটি একটু শোনাতেন। মাল্লাম ইয়াদা কাওলাস, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই বলেছেন যে মিথ্যা বলবে, অসত্য বলবে, র্যামড্যাম চলবে,
আবার সিয়াম সাধনাও করবে, সাহারি করবে, ইফতারি করবে, হ্যাঁ, তো তার রোজা, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি তার তার সিয়াম সাধনা আল্লাহর দরবারে মানে কোনো দান নেই, মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এই রোজার কোনো ধরনের কোনো ভিত্তি নেই, মূল্য নাই। এটা হচ্ছে একটা বড় কথা। এখন আপনি এই অসত্য কথা ছেড়ে দিলেন, সুদ ঘুষ ছেড়ে দিলেন, তারপরে নেগেটিভ যে দিকগুলি আছে সেটা আপনি ছেড়ে দিলেন, পজিটিভ দিকগুলি আপনাকে আবার গ্রহণ করতে পারেন। নেগেটিভ আমি বললাম যে সমস্ত পাপের কাজ আছে এগুলি আপনি নিশ্চয় ছেড়ে দিলেন। পজিটিভ কি? পজিটিভ আপনি এবাদত বন্দিগি রমজানের আগেও কিছু এবাদত বন্দি করেন, নফল এবাদত করেন, দান সাদাকা করেন, এইটাকে আপনি আরও বৃদ্ধি করলেন। বিশেষ করে কোরআনুল কারীম তেলাওয়াত আপনি বেশি করে করতে পারেন। একটা জিনিস সেটা হলো একটা সবক আমরা সবাইকে শেয়ার করতে পারি, একটা নসিহা পেশ করতে পারি। সেটা হচ্ছে আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। এমনকি বড় বড় নেতৃবৃন্দ আমরা দেখেছি যে সূরা ফাতিহা, বিসমিল্লাহ, সালামটা পর্যন্ত দিতে পারে না। কোরআন তেলাওয়াত কি মানে কঠিন কাজ? মানে এটা শেখা কি কঠিন কাজ? কোরআনুল কারীম হচ্ছে একটি সহজ কাজ। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, 4 বার বলেছেন। ফাহাল মিন মুদ্দাকির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এটা তো সহজের জন্য, বোঝার জন্য, বোধগম্য হয় সেজন্য। তাহলে এই একটা সিদ্ধান্ত সবাইকে নেওয়া উচিত যে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। আমি দেশের বিভিন্ন দেশে গিয়ে একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যেমন আরব দেশসমূহে বা অন্য অন্য দেশসমূহে যত জায়গায় আমি গিয়েছি, সবচেয়ে দেখছি যে সবাই সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত করে এবং তারা এটা রিহার্সাল করে। আমি এমন মানুষ দেখেছি যে আমার কাছে মনে হয় যে আমি জানি না যে তার পার্সোনাল চরিত্র কেমন, তার কাজের ধরন দেখে আমার অনেক ডাউট হয়েছে, বা আমি ধূমপান স্মোকিং করতে দেখি অনেক সময়, কিন্তু আমি কোরআনুল কারীম শুনতে তাকে অভ্যস্ত দেখেছি এবং কোরআনুল কারীম তাকে তেলাওয়াত কেউ তার সামনে করলে মজা দিয়ে শোনে এবং কোরআনুল কারীম সে সুন্দর করে তেলাওয়াত করতে পারে। আপনি জানেন যে আরব দেশসমূহে, মিডল ইস্টে বা বিভিন্ন জায়গায় অধিকাংশ যারা ড্রাইভিং করে, রাস্তার কাজ করে বিভিন্ন, এর মধ্যে হাজার হাজার যেমন কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে কারি হাফেজ রয়েছে। এটা তারা কিন্তু একটা ইবাদত এবং তাদের একটা শিক্ষা হিসাবে তারা ধরে নিয়েছে। আমাদের দেশে কোরআন কারীম এটাকে যে সহি শুদ্ধ করে পড়তে হবে, এটা একটা সাবজেক্ট, ম্যান্ডেটরি। আমরা বিষয়টি শুনবো, কোরআন তেলাওয়াতের বিষয়টি। এটি আমাদের বড় একটি জীবনের অংশ বলতে পারি এবং এই সুযোগ কাজে লাগানোর বড় একটি মুখ্যম বিষয়। আমরা শুনবো, দর্শক আছেন। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম, বলুন। রাগের বশত যদি করে স্ত্রী স্বামীকে বলে মানে তুমি আমার স্বামী না, কেউ না, এরকম, তাতে কোনো রকমের এতে কোনো প্রতিক্রিয়া হয়, স্বামীর কোনো মানে বিচ্ছেদ হয়, এরকম কোনো কিছু হয় নাকি? দর্শক, একটু বলতে হয় আসলে তালাক সংক্রান্ত বিষয়গুলো, আপনি একটা কথা বলেছেন, হয়তো যিনি বলেছেন দুজনের কথাই অসামঞ্জস্য থাকতে পারে, কিংবা আপনার অল্প কথায় কতটুকু বলেছেন সেটার উপর ভিত্তি করে আমরা এই টেলিভিশন সেটে বসে অল্প সময় আপনাকে জবাব দিতে পারবো না। আপনি নিকটতম বড় আলেম যিনি আছেন, বা যেটাকে বলা হয় ফতোয়া বোর্ড, অর্থাৎ যে মাদ্রাসায় দাওরায়ে হাদিস কিংবা হলো ইফতা বোর্ড আছে, মুফতি যেখানে পড়ানো হয়, এমন মাদ্রাসায় লিখিতভাবে প্রশ্ন করবেন, তারা আপনাকে লিখিত জবাব দেবেন। এই জন্য আমরা টেলিভিশন থেকে তালাক সংক্রান্ত জবাব দিচ্ছি না। এরপরেও শেখ, আপনি প্রাসঙ্গিকভাবে আমাদের সমাজের কালচার, হয়তো স্বামী স্ত্রীর একটু ঝগড়াঝাটি হয়, যেটা বলেছেন যদি সত্যিকার তো এইভাবে হয়, শুনেন, বাবা তো ছেলে বলে তুমি আমার ছেলে না, ছেলে তো বাবাকে বলে তুমি আমার বাবা না, তাই বললি কি হয়? হ্যাঁ, এটা বলার মধ্যে বিচ্ছেদ হওয়ার মতন অথবা শরীয়তের যে সমস্ত বিচ্ছেদ হয় এই শব্দগুলি ব্যবহার করতে হয়। ব্যবহার করার পদ্ধতিগুলি ব্যবহার করার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী ব্যবহার করতে হয়, তাহলে বিচ্ছেদ হয়। যেভাবে নর্মাল বলেছে যে তুমি আমার স্বামী না, স্বামী বলো তুমি আমার স্ত্রী না, তাহলে কি তুমিই বলো যে কি, তুমি তা বললে না, তুমি বললে আমার স্ত্রী না, স্ত্রী বলো তুমি আমার স্বামী না, এইটাকে মৌখিকভাবে বললেই হয় না। সুতরাং এইটার একটা নিয়তের উপর একটা ব্যাপার রয়েছে। আরেকটি হচ্ছে স্বাভাবিক অনেক কথায় আমরা বলে থাকি যে আমাদের দেশের চাল চলন বলন, সংস্কৃতি বা ভাষা, এইগুলি আমরা কিভাবে ব্যবহার করি এটার উপর নির্ভর করে। আপনাকে আমি ছোট্ট করে একটু কথা বলি, সেটা হচ্ছে
আমাদের ছোট্ট বাংলাদেশ 56,000 বর্গমাইলের দেশ, এই দেশে এমন সব ভাষা রয়েছে জি যে ভাষা যে একজন ইমাম বললে তার চাকরি থাকবে না, আর ওই ভাষাটাই সিলেট, চট্টগ্রামে বা অন্যান্য জায়গায় হাজারো বার নিলে কিছু হবে না। আচ্ছা, আমরা মনে করি অনেক ভাষা আছে ব্যবহার করলে উজু চলে যায়, আমরা মনে করি আর কি অনেকে, ঠিক আছে, কিন্তু এরকম ভাষা আমাদের দেশের বহুত অঞ্চলে রয়েছে। ওই যে কথাটার মতো যে এক দেশের গালি অন্য দেশের বুলি, ব্যাপারটি কিন্তু এমন। এজন্য নিয়তের উপরে, এটা হলো সেন্সের উপর অনেক কিছু নির্ভর করে। এটা হলো নিয়াত, মানে তালাকে কেনায়ের উপর চলে যাবে, এটা যদি হলো নিয়াতের উপর নির্ভর করবে। এরপরে যেহেতু স্ত্রী বলছি, স্ত্রীর পক্ষ থেকে তো তালাক হয় না, খোলা তালাকের ব্যাপার দ্বারাই, এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলো একজন আলেমের শরণাপন্ন হয়ে সরাসরি পরামর্শ নেওয়ার জন্য আমরা বলি আর কি। কিন্তু আসলে এমন কথাগুলো সচরাচর না বলা, শয়তান কিন্তু এগুলোতে আরোকে উস্কিয়ে দিয়ে একটা বিভেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। জাযাকাল্লাহ। আমরা আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমার নাম মোহাম্মদ মুসা, আমি নতুন মুসলিম হয়েছি। আমার জানতে চাচ্ছিলাম যে আমি আমার এই প্রথমে রোজা, এর জন্য আমার বাসায় তো আমার সবার বাড়ি তো খ্রিস্টান, কিন্তু আমি মুসলিম হয়েছি, অনেকেই পছন্দ করছে না, যাই হোক, কিন্তু আমি আমার এই রোজাটা কিভাবে পালন করব একটু আমাকে যদি ব্যাখ্যা করে দেন তাহলে আমার উপকার হয়। অবশ্যই আর আপনাকে নামাজ আমার পড়া হয়নি বলতে গেলে, হয় না অফিসের কাজের চাপে, এবং এটা মেনটেন করতে পারবো কিভাবে সেটা যদি সঠিকভাবে আমাদের প্রধান অতিথি আমাদের আছেন, যদি আমাদের একটু ব্যাখ্যা দেন আমাকে উপকার হবে। জি, আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করছি। আপনি ইসলামে দীক্ষিত হয়েছেন, আল্লাহ যেন আপনাকে ইসলামের বিধানগুলো মেলে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। আমাদের শেখ জবাব দেবেন, কিন্তু আমরা আরো একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। দর্শক বলুন, কি আছেন? যে আমি মোহাম্মদ নজরুল ইসলাম মেট্রোওয়ালা থেকে বলছি। বলুন। যে আমি একার নামাজের পরে সুন্নত করে ঘুমিয়ে গেছি, নিয়ত ছিল শেষ রাত্রে উঠে আমি ভিতর পড়বো, কোন কারণে আমি আজান হয়ে গেছে, সেক্ষেত্রে বেতনটা আমাকে পড়তে হবে বা কখন করবো? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন ভাই, যুক্ত থাকুন, আমরা জবাব দেব। শেখ, আপনি আমাদের পূর্বের মুসলিম ভাই মোহাম্মদ মুসা, তিনি চমৎকার প্রশ্ন করেছেন। যেহেতু এবার তার নতুন প্রথম রমাদানের তিনি রোজা রাখবেন, তিনি কিভাবে রাখতে পারেন একটু তাকে ধন্যবাদ বলতেন। ভাইকে। আমরা দোয়া করছি যে আল্লাহ পাক তাকে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন। প্রথমত হচ্ছে যে আপনি খ্রিস্টান থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন, এটা আপনার একটা সৌভাগ্য। তো আপনি আপনার বক্তব্যে বলেছেন যে সালাত আদায় করতে আপনার হয়তো নিয়মিত হয় না, না, ইসলামে এই কথাটি গ্রহণযোগ্য না। কলেমার সাথে সাথে আপনার যে কাজগুলি তার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠতম একটি কাজ হচ্ছে যে আপনি সালাত আদায় করবেন, নিয়মিত সালাত আদায় করুন। সালাত কিভাবে আদায় করতে হয়, সালাতের বাংলা বই পুস্তক রয়েছে, স্থানীয় ওলামায়ে কেরাম রয়েছে, আপনাকে যে কেউ হেল্প করবে। 2 নম্বর ইস্যু হচ্ছে আপনি কিভাবে রোজা রাখবেন। আপনি রোজা রাখবেন, রোজার যদি কোনো নিয়ম কারণ যদি আপনার অজানা থাকে, আপনি যদি মনে করেন যে সিয়াম সাধনা বা রমজানের অনেক কোশ্চেন আমার জানা নেই, অথবা অনেক নিয়ম শৃঙ্খলা বা নিয়ম কানুন আমার সঠিকটা ভালো জানি না, সেক্ষেত্রেও আমি বলবো যে বাংলা বই পুস্তক রয়েছে, একেবারে ছোট্ট ছোট্ট বই কিনলে আপনি সেটা বলতে পারবেন। 2 নম্বর হচ্ছে যে একজন ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি জেনে নেবেন। খাদ্য সামগ্রী, এখন এটা হচ্ছে আমরা আমাদের সিয়াম সাধনার যে নিয়মকানুন রয়েছে সেটা আপনি বাসায় যদি আপনি অবস্থান করেন, আর অন্যান্যরা যদি আপনি মনে করছেন, আপনি বলছেন যে অন্যরা বাবা মা আত্মীয় স্বজন বা যারা রয়েছে তারা খ্রিস্টান, তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই তাদের সাথে যদি থাকতে হয়, এমন পরিবেশ যদি আপনি বাধ্য করে, তাহলে আপনি যেগুলি হালাল খাদ্য সামগ্রী রয়েছে, জবাই করা জিনিসগুলির প্রতি আপনি লক্ষ্য রাখবেন, সেগুলি হালাল হলো কি না, অথবা আপনি হালাল খাদ্যর মাধ্যমেই রোজাগুলি রাখবেন, আবার রমজানগুলি ইফতার করবেন, সাহারি করবেন। এটাই যদি আপনার বাধাপ্রাপ্ত হন বা কোনো না কোনো আশঙ্কা থাকে, বেশি তিরস্কৃত হবেন আপনি, এই মর্মে যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনি একটা প্ল্যান নিতে পারেন যে কীভাবে আপনি রমজানগুলি বা ইবাদত বন্দেগী করবেন, সেটা আপনার একটা নিজস্ব প্ল্যান।
তবে আপনি ভেবেচিন্তে আপনাকে কাজ করতে হবে এটা। তবে আপনি এমন কোনো জটিল ভাববেন না যে আমি আমার আশপাশের রুমে আমার বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন তারা খ্রিস্টানরা থাকে, আমি এইখানে থাকলে রোজা হবে না, বা তাদের যে সমস্ত খাদ্য সামগ্রী রয়েছে জবাইকৃত ছাড়া এগুলি খেলে রোজা হবে না, এতটা আপনার হওয়ার দরকার নেই। কারণ এটা একটা পরিবেশ গড়ে উঠবে এবং পরিবেশই বলে দেবে যে আপনার আস্তে আস্তে করে। কিন্তু এখনই আপনার এই মুহূর্তে এমন ডিসিশন নেওয়া উচিত না যে আপনার পরিবার থেকে ডিসচার্জ হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, সব কিছু সমাজ একটা হইচই পড়বে যে সে মুসলমান হয়ে হ্যাঁ এইরকম এরকম চলে না, এরকম না। স্বাভাবিকভাবে আপনি চলবেন, স্বাভাবিকভাবে ইসলাম ধর্মগুলি পালন করবেন। আমরা আমরা আরেকটি আপনাকে পরামর্শ দিতে পারি। আপনি একজন নিকটতম আপনার সুপরিচিত আলেমের সবসময় সংস্পর্শে থাকেন, তার সঙ্গে আপনার জীবনের প্রত্যেকটি দিক পরামর্শ করেন, যে কোনো একজন আলেম, ভালো আলেমের। তাহলে সেই আলেম আপনাকে সবসময় সঠিক গাইডলাইন দেবেন এবং তার পরামর্শ নিয়ে আপনার আমলগত বিষয় বা অন্যান্য বিষয়গুলো আপনি সহজে করতে পারবেন। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় প্রশ্ন করতে এবং সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত শেখ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। শেখ, আপনাকে আবারও অভিনন্দন এবং আমরা একজন দর্শককে যুক্ত করে এরপরে আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি এনায়েত বলছি, বলুন। কলাবাগান থেকে। আমার জানার একটা ব্যাপার, ঢাকা শহরে বিভিন্ন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয়, কিন্তু কিছুদিন পর ওনারা খতিব হিসাবে নিজেদেরকে পরিচয় দেন। আসলে এই খতিবের মানদণ্ডটা কি আমি একটু জানতে চাই। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, আপনি দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি আগে নিচ্ছি। ঢাকা শহরের অনেক ইমাম সাহেবরা নিজেদেরকে খতিব হিসেবে পরিচয় দেন। প্রশ্ন হচ্ছে, ইমাম কারা এবং খতিব কারা, দুটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না, আমাদের দেশে সাধারণত বা ইসলামের পরিবেশের একটা পার্থক্য রয়েছে। খতিব হচ্ছেন যিনি খুতবা দেন, খুতবা প্রদান করেন মেম্বারে। এটাকে আমরা নর্মালি জুমার দিন যিনি খুতবা পেশ করেন তাকে আমরা খতিব বলি। আর ইমাম হচ্ছেন যিনি 5 ওয়াক্ত নামাজ বা 3 ওয়াক্ত যে মসজিদ ইমামতি করেন তিনি। তবে একজন খতিব ইমামও এবং খতিবও, বাট একজন ইমাম তিনি ইমাম, খতিব নন। হ্যাঁ, ঠিক আছে, এইটা হওয়া উচিত। এখন কেন পরিচয় দেন? অনেকে আবার এই ইমাম পরিচয় দিতে লজ্জাবোধ মনে করেন বা এটা একটা ইতস্তবোধ মনে করছেন, বিব্রতবোধ মনে করতে পারেন হয়তো, বা সেজন্য খতিব মনে করছেন যেটা বড় পোস্ট। এইটা না, এরকমভাবে যদি কেউ নিয়ত করে এরকম বলেন তাহলে ঠিক না। আর যদি অনেক ইমামরা রয়েছেন যে তারা অনেক বক্তব্য দেন, শুধু শুক্রবার না, অনেক সময় অনেক তাফসির করেন, হাদিসের দাস দেন, তো সেটাকে উনি খুতবা হিসাবে যদি কাউন্ট করে বলেন, তা সেটা তো আমাদের দেশে এরকম বলে না। যে আমরা যেটা বুঝি খতিব মানে যিনি খুতবা দেন তিনি, এইটুক পর্যন্ত আমাদের থাকাটা জরুরি। এতটুকু হলেই যথেষ্ট। এর চেয়ে এইগুলো নিয়ে ইমাম সাহেব বা মুসল্লিও যায় কারো কোনো বাড়াবাড়ি বা অতিরঞ্জিতভাবে পরিচিতি নিজেকে দেওয়া নেওয়া এটা না করাই ভালো। বারাকাল্লাহু ফিক। শেখ, আরেকটি বিষয় আমাদের একজন দর্শক বিরতির পূর্বে জানতে চেয়েছিলেন। এশার নামাজের পরে তিনি সুন্নত পড়ে ঘুমিয়ে গিয়েছেন, চিন্তা করেছিলেন যে বেতের হয়তো তাহাজ্জুদে উঠে পড়বেন, কিন্তু উঠতে পারেননি কোনো কারণবশত। প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে তার করণীয় কি? তাহাজ্জুদ নামাজ, বেতের নামাজ তিনি চেয়েছিলেন যে উঠে তাহাজ্জুদের সঙ্গে পড়বেন, কিন্তু পারেননি। তবে সেক্ষেত্রে দুটি মত, বিশেষ করে একটি মত গ্রহণযোগ্য যে উনি এই বেতেরটাকে কাজা করবেন। তখন কাজাটা কিভাবে করবেন? জোহরের আগে। কিভাবে কাজা করবেন? এটার সহি শুদ্ধ মাসালার বেশিরভাগ এসেছে 4 রাকাত উনি নামাজ পড়বেন। বেতের যদি 3 রাকাত, হ্যাঁ, কিন্তু উনি এখানে আর বেতেরটা রাখবেন, উনি 4 রাকাত পড়বেন। 3 রাকাত হুবহু পড়তে পারেন, এই কিন্তু দুটি মতের যে কোনো একটি মত উনি গ্রহণ করতে পারেন। এটা আমরা তো অনেক সময় অনেক মানুষ আছি যে বেতের নামাজটা আমরা ছেড়ে দিই বা ইচ্ছাকৃতভাবে পড়ি না, এটা একটা গুনাহের কাজ নিঃসন্দেহে। তবে যেভাবে উনি 3 রাকাতও পড়তে পারেন বা 4 রাকাত পড়ার যে বিধানটি আছে সেটাও তিনি পড়তে পারেন। 3 রাকাত হুবহু যেভাবে আছে, যেভাবে আমরা বেতের নামাজ আদায় করি সেম পড়তে পারেন। 4 রাকাতের কথাটিও এসেছে, পড়তে পারেন। অর্থাৎ জোহরের আগে তিনি চাইলে সেটাকে কাজা আদায় করে ফেলবেন। জি, এটা করে নেবেন। বারাকাল্লাহু ফিক। তবে একটি বিষয়, আমরা বেতের সালাতটা আসলে এশার পরে আদায় করাটা উত্তম,
নাকি তাহাজ্জুদের জন্য অপেক্ষা করা উত্তম আসলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তাহাজ্জুদ নামাজের সময় পড়তেন, এবং এটা একটা তাহাজ্জুদ নামাজের সময়, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে মানে কিছু সারা নামাজ পড়ে রাতের শেষ অংশে এই নামাজটা পড়তেন, ক্লোজিং নামাজ যেটাকে বলা হয়। ক্লোজিং নামাজ। আইওয়া। জি। এখন আমাদের তো সেই ইমানের কুওয়াত বা ইমানের শক্তি, সেই জজবা আমাদের মধ্যে নেই, সেই অভ্যাস আমাদের মধ্যে নেই। সেজন্য আমরা ভিতরের সালাদটা যদি আমাদের কাজা হয়ে যাওয়ার যেহেতু সম্ভাবনা খুব বেশি, সেহেতু এশার নামাজের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, পড়তে বলেছেন, আর সাহাবে রাসূলরাও পড়েছেন, এটাও জায়েজ রয়েছে। তবে শ্রেষ্ঠ ইবাদতে আসলে পারফেক্ট টাইম হচ্ছে ওই মানে সাহারি, মানে তাহাজ্জুদ নামাজের সময় বা শেষ রাত্রে, যেটাকে বোঝায়। যদি শেষ রাত্রে উঠতে না পারি, সম্ভাবনা না থাকে, এশার পরেই পড়ে ফেলা। হ্যাঁ, সেটাই। এরপরে শেষ রাত্রে যদি আমি ঘুম থেকে উঠি, তখন তাহাজ্জুদ আলাদাভাবে আদায় করব। বারাকাল্লাহু ফিক। আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন নাম বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রামপুরা বনশ্রী থেকে। বলুন দর্শক। আমি একটু জানতে চাচ্ছিলাম যে চাকরি পাওয়ার কোনো আমল আছে নাকি? ধরেন যারা পড়াশোনা করতে পারেনি ফ্যামিলির কারণে, তো চাকরি পাওয়ার কোনো আমল আছে নাকি? ধন্যবাদ। বুঝতে পেরেছি ভাই। আমরা শেখ দর্শকের প্রশ্ন আশা করি বুঝতে চাকরি পেরেছি। পাওয়ার জন্য আসলে আল্লাহর কাছে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে প্রদান করব। আমার চাওয়া পাওয়াটা সম্পূর্ণ আমার আল্লাহ পাক তিনি দেন। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, রিজিক কমানো বাড়ানো এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। এখন ওনার রিজিকটা বৃদ্ধি করা প্রয়োজন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়তেন সচ্ছলতার জন্য এবং ঋণ মুক্ত থাকার জন্য, বা ঋণগ্রস্ত হয়ে গেলে এটা পরিশোধের জন্য আল্লাহর কাছে এটা মানাজাত করতেন। আর একটা হচ্ছে যে আপনি সৎ কাজ বেশি বেশি করে করুন। সৎ কাজ বেশি করলে আপনার আল্লাহ পাক আপনার বিভিন্ন রাস্তা খুলে দেন। আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে বেশি তাকওয়া পরহেজগারি অর্জন করবে আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দেবেন এবং রিজিক দেবেন। সে আজ করতে পারবে না, লা ইয়াহতাসিব, সে ধারণা করতে পারবে না যে আমার রিজিকগুলি কোত্থেকে আসতেছে, এবং রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন। তো সেক্ষেত্রে তাকওয়ার কথাটা এসছে। তো তাকওয়া হচ্ছে ভালো ভালো কাজের মধ্যে এটা গ্রো হয়, ভালো ভালো কাজ করার মাধ্যমে এইটাকে নার্সিং হয়। কিন্তু আপনি ভালো কাজ করবেন না, তা ভালো কাজ কি শুধুমাত্র নামাজ, শুধুমাত্র আপনি রোজা রাখলেন না, নানান ধরনের ভালো কাজের মাধ্যমে এবং আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস নিয়ে আপনি চললে এরকম দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়। আমাদের দেশে আমরা মনে করি এতে কয়েকদিন নামাজ পড়লাম, রোজা রাখলাম, বা কিছু দান সাদাকাও করলাম, এটা করার পরে কোনো রেজাল্ট না আসলে আমি বিগড়িয়ে যাই, হতাশ হয়ে যায়। ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, মুমিনেরা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না। হতাশ, নিরাশ, বঞ্চিত, লাঞ্ছিত হবে কাফিররা। মুমিনরা শুধু পাবেই, তবে সে পাওয়ার জন্য একটা ধৈর্য অবলম্বন করতে হবে। অতএব আমরা অনেক সময় একটা বিষয় আল্লাহর কাছে আমাদের দরকার, এখন আমরা চাইতে আসি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, হ্যাঁ, দান সাদকা করছি, দোয়া চাই মানুষের কাছে, দেখে এটা কোনো পরিবর্তন হয় না বা এটা পাই না, তখনই আমি এখান থেকে সরে আসি, স্টেপ সরে আসি। কিন্তু আল্লাহ পাক বলছেন, না, তোমাকে আমি পরীক্ষা করব যে তুমি পাওয়ার আশায় করছো কিনা। আপনি একটা জিনিস আল্লাহর কাছ থেকে দুনিয়ার কিছু স্বার্থ আদায়ের জন্য আপনি ইবাদত বন্দেগী করছেন, না আপনার নেচারটা, তৈরিটা, মানে চরিত্রটাই ওইরকম। জাযাকাল্লাহ। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন বলুন। হ্যালো, জি বলুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 15 দিন ঢাকায় থাকি, 15 দিন রাজশাহী থাকি, এতে কি কসর হয় নাকি? এটা রাজশাহী যে থাকেন সেটা কি আপনার বাসা নাকি হলো বাড়ি? ও আচ্ছা, এখানে ছিলাম 40 বছর, কিন্তু ছেলে মেয়ে ওখানে চলে গেছে, তো যাওয়া আসা করি। আচ্ছা, মানে এখন কি ঢাকাতে বাসা রয়েছে? বাসা বলতে না, বোনের বাসায় থাকি। বোনের বাসা, মানে এটা কি নিজের বাসা মতো অনেক দিন থেকে ব্যবহার করেন? ব্যাপারটি এমন? বোনের বাড়ি তো।
বোধের বাড়ি মানে দীর্ঘদিন থেকে এটাকে নিজের বাসার মতোই ব্যবহার করছেন। হ্যাঁ, যেহেতু বোনের বাড়ি এক জায়গায় আচ্ছা। থাকতাম। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে, আমাদের শেখ জবাব দেবেন। শেখ, আপনি বুঝতে পেরেছেন যে দীর্ঘদিন তিনি নিজের ওনার বোনের বাড়িতে ঢাকা, সেখানে তিনি 15 দিন অবস্থান করেন, আর 15 দিন নিজের বাড়ি রাজশাহীতে অবস্থান করেন। এই যে লং ডিস্টেন্স, তার এক্ষেত্রে কি তার কসর কোথাও ওনার আদায় করতে কসরটা হবে? হচ্ছে ওনার বোনের বাড়িতে যে থাকেন, জি এটা কিন্তু অন্যের বাড়ি না, বোনের বাড়ি, এবং নিজের অধিকার নিয়ে থাকেন, জি এবং নিজের অধিকার নিজের মনে করেই উনি থাকেন। জি, আর যেহেতু এবং সেটা দীর্ঘদিন থেকে, দীর্ঘদিন পর্যন্ত প্র্যাকটিস হয়ে আসছে, সাময়িক না। তো সেক্ষেত্রে উনি এখানে আসলেও যেমন মুকিম, ওখানে গেলেও মুকিম, বাট ওনার ঢাকার থেকে রাজশাহী যাওয়ার পথে যে রাস্তাটা শুধু রাস্তাটা, ওইটা কসর হবে। জি একজন বাবা ছেলের বাড়িতে বেড়াইতে আসে, তো সে ছেলের তো মানে বাড়ি যখন বেড়াইতে আসে, বা ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে যখন যান, তখন এটা তো প্রায় উনি যান, তখন এটা নিয়ে কসর হয় না। আসলে মূলত কসর হওয়ার জন্য যে শর্তগুলি, সেটা হলো তিনি এক জায়গায় একটা কাজে অথবা বেড়াতে গিয়েছেন, কিন্তু ছেলের সম্পদ, নিজের বাড়ি, ছেলের ফ্ল্যাট, ছেলের ঢাকার বাড়ি, হ্যাঁ, এটা বাবার কাছ থেকেই পেয়েছে বা ছেলে ইনকাম করেছে, তো ছেলেরও বাবার এখন অধিকার রয়েছে সম্পদের। ধরুন ছেলের কীভাবে অধিকার রয়েছে আমি বলে দিই। এখন ছেলে যদি ইন্তেকাল করেন হঠাৎ করে, কোনো সম্পদ যদি থাকে, ছেলে মেয়ে যদি না থাকে, তাহলে এখানে বাবা মা আরও যারা আছে শরীয়ত অনুযায়ী যারা পাবেন, তাহলে একটা মালিকানা এসে যায়। এই জন্য আমরা অনেক সময় বুঝে না বুঝে কসরটা পড়ি। কসরটা গুরুত্বপূর্ণ। ওয়াইদা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। তোমরা যখন জমিনে ভ্রমণ করবে তখন তোমরা নামাজকে সংক্ষিপ্ত করবে, এটা তোমাদের কোনো গুনাহের কাজ না। আমরা কিন্তু অনেক সময় অনেক মানুষ আছি যে চিন্তা করি যে না, কি দরকার আছে, আল্লাহ চার রেখাতে পড়ি না, এটা কিন্তু করা যাবে না। আল্লাহ যেখানে আমাদের জন্য সহজ করেছেন, সেটাকে আমরা কঠিন করব কেন কঠিন করব? এটা করা বারাকাল্লাহু ফিক। আমরা আশা করি দর্শক বুঝতে পেরেছেন, আবারও দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক, প্রশ্ন করুন। প্রশ্ন আমার হচ্ছে যে আমি যখন আমার নামাজ কাজা হয়ে যায়, হ্যালো, বুঝছি, বলুন। আমার নামাজ যখন কাজা হয়ে যায়, তখন ওই যে আমি কি আগে কাজা নামাজ পড়বো না আত্মীয় নামাজ পড়বো? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন শেখ। 5 ওয়াক্ত নামাজ যদি ধারাবাহিকভাবে কাজা হয়ে যায়, সাহেব তার তাইন বলা হয়, তাহলে আপনি ওই আগে ওই নামাজটা পড়ে নেবেন। হ্যাঁ, আর যদি কাজা যদিও আপনার জীবনে বেশি হয়ে যায়, অ্যাভেলেবল প্রায় হওয়া উচিত না, তাহলে আপনি চাইলে আপনার জামাতের সাথে আপনি নামাজ দাঁড়িয়ে গেছেন, আপনার জোহরের নামাজ, ধরেন আপনার মাগরিবের নামাজটা আপনি পড়তে পারেননি, এশার নামাজ এই দেখেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনি জামাতে নামাজ পড়বেন। যেহেতু তিনি আমাদের একজন মা, সম্ভবত তিনি মহিলা হিসেবে তাদের করণীয় কি, তারা তো বেশিরভাগ শেখ বাসাতেই নামাজ পড়েন, মহিলারা সচরাচর তারা জামাতবদ্ধ হয়ে মসজিদে আদায় করেন। মহিলাদের ব্যাপারে একদম স্পষ্ট, সেটা হচ্ছে যে উনি সবচেয়ে ওনার জন্য উত্তম প্রথম সহি তরিকা হচ্ছে ওনার 2 ওয়াক্ত নামাজ কাজা গেছেন, বা তো উনি এই ফজরের নামাজ পড়তে পারেন না, জোহরের নামাজ পড়তে পারেন না, আসর এসে পড়বেন, তাহলে উনি ফজর আগে পড়ে নেবেন, জোহরটা আগে পড়ে নেবেন, এরপরে উনি আসরের নামাজটা পড়বেন। কিন্তু শেখ মাগরিবের ক্ষেত্রে কিন্তু মাগরিবটা আগে আদায় করবেন না, মাগরিবের তো অক্ত হওয়ার সাথে সাথে মাগরিব পড়বেন, সঙ্গে সঙ্গে মাগরিব পড়ে, যদি পেছনের কাজা থাকে তারপরে মাগরিবের পরে আদায় করবেন। না, সেটা তো অবশ্যই মাগরিবের নামাজ এবং আসরের নামাজ পড়ার পরে আর কোনো নামাজ এর পড়াটা দুরুস্ত না, এটাই হচ্ছে। মাগরিবের যেমন আগে একজন মানুষ পড়ে নেবেন মাগরিবের ওয়াক্ত, মাগরিব নামাজটা, সালাদটা, আর ঠিক আসরের সালাদটাও কিন্তু এরকম সালাদ আদায় করার পরে আপনি আর পড়বেন না, ফজরের সালাদ আদায় করার পর আর কাজা নামাজ আপনি পড়তে পারবেন। সূর্যোদয়ের পরে তিনি আদায় করবেন। হ্যাঁ, সূর্যোদয়ের পরে তিনি আদায় করবেন, সেটা ভিন্ন নামাজও রয়েছে। বারাকাল্লাহু ফিক। আমরা আরো একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন, দর্শক কি আছেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার প্রশ্নটা হলো যে শরীয়ত, কোরআন শরীফে বলা আছে কসরের শর্ত, সেখানে একটা হলো ভ্রমণ আর একটা হলো শত্রুর ভয়। শত্রুর ভয়টা আজকাল বন্ধই করা হয় না, কোরআনের নির্দেশটা, সেখানে একটা হাদিস শরীফে দেওয়া হয় যেটা কোরআন শরীফের এইটাকে নাকচ করে দেয়, কিন্তু শত্রুর ভয়টা তো অবশ্য এটা থাকতে হবে, না থাকলে তো আপনি কসর হবে না।
আচ্ছা, শত্রুর ভয় মূলত কসর করার জন্য আপনি যে দুটি ওজরের কথা বলছেন, যদি দুটির ভিতরে কোনো একটি পাওয়া যায় তাহলেই কিন্তু আপনার সালাত কসর হবে। এরপরে স্যার আপনি একটু বুঝিয়ে বলতেন কসরের যে শর্ত, সেই শর্তগুলো, দুটি শর্তের কথা তিনি বলেছেন, বুঝিয়ে বলতেন। না, শর্ত দুটির কথা উনি যেটা বলছেন এটা ইসলাম সম্মত, হাদিস সম্মত, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে গেলে কসর পড়েছেন তা না, তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ উপলক্ষে যখনই কসরের বিধান উনি পেয়েছেন, মানে কসরের পরিমাপ যখন হয়েছে তখন তিনি কসর করেছেন। শত্রুর ভয়তে হিজরত করার জন্য, যুদ্ধের ময়দানে, শুধু এটার জন্য না, যে কোনো সফরে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিভিন্ন ইমামগণ এ ব্যাপারে পরিষ্কার মাসালা দিয়েছেন। সে যেমন কসরের ক্ষেত্রে তো আরও এমন, জামাতের ব্যাপারেও এমন কথা আছে যে আমার বাসা থেকে যদি আমি যেখানে নামাজ আদায় করব সেখান পর্যন্ত যেতে কোনো ভয়ের একটা আশঙ্কা থাকে, অর্থাৎ ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে কিন্তু জামাতের রুখসত দেওয়া হয়েছে। না, আপনারা জানেন করোনার সময় কিন্তু এটা মাসালাটা সর্বসম্মতিক্রমে সমস্ত ওলামায়ে কেরামরা দিয়েছেন না। বিশ্বের কোনো আলেমরা কিন্তু বলেন নাই যে না এই করোনার সময় নামাজ পড়া যাবে না, মসজিদে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে না, নামাজ হবে না। তারপরে কাতারের ক্ষেত্রে সময় এবং অবস্থার ভেদে মাসালা কিন্তু পরিবর্তন হয়। ইসলাম তো সহজ করেছে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের ইসলামের বিধিবিধান যাহা কিছু আছে তা তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কঠিন যাহা তা তোমাদের কাছ থেকে আমি তুলে নিয়েছি বা তোমাদের সেটা দিই না। রমাদানকে সামনে রেখে একজন মুমিনের প্রস্তুতি কি হওয়া উচিত? আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমরা বিশেষ করে যারা কোরআন এখনো সহি শুদ্ধভাবে শিখতে পারি না, যারা কর্মজীবী মানুষ, তারা রমাদানটাকে কাজে লাগিয়ে কিভাবে কোরআন শিখতে পারি? রমাদানে নর্মালি আমরা একটু কার্যক্রম আমাদের কম থাকে বা কম করার চেষ্টা করি, বা আমরা নিজেরা স্বেচ্ছাই একটা সময় বের করে নিয়ে ইবাদতবন্দি করার জন্য। এখানে আরেকটু চিন্তা করে আমরা যদি মনে করি যে আমার অফিস আবার একটু কম আছে, বা আমি একটা অন্য সময় আমি কোরআন কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি, তাহলে অনলাইন রয়েছে, অফলাইনে পড়তে পারে। ইমাম মুয়াজ্জিন যারা রয়েছেন বা একজন আলিমকে উনি একটা রিকোয়েস্ট করে একটা সময় বের করে উনি যদি 30 দিন অন্তত কোরআন কারীম সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ওনার বেশ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেজন্য যে কোনো পদ্ধতি তিনি অবলম্বন করতে পারেন। আপনি জানেন এখন অনলাইনেও রয়েছে, জানেন অনলাইনে চাইলে একজনকে বলতে পারেন, একজন আলেমকে, যে আপনি অনলাইনে আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা একটু টিচিং দিন, আমার এই সূরাগুলি শোনেন, কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। এইটা একটা ফরজ ইবাদত। কোরআন কারীম সহি শুদ্ধ করে পড়া একটা জরুরি বিষয়, কারণ কোরআন কারীম সহি শুদ্ধ করে না পড়লে অনেক সময় গুনাহ হয়। যদিও হয়তো অনেক যাদের জানা নাই তাদের ক্ষেত্রে হয়তো একটু ভিন্ন, কিন্তু তারপর তো লাহানে এবং নামাজ ভঙ্গের কিন্তু অন্যতম কারণ। হ্যাঁ, এটা একটা। কিন্তু আমরা আমাদের দেশে অনেক শিক্ষিত ডক্টর, ইঞ্জিনিয়ার বা অনেক কাছ থেকে আমরা কোরআন কারীম শুনি যে যেটা আসলে কোরআন কারীম হক আদায় করে বা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। দুঃখজনক বিষয় এটা আমাদের কাছে। এই জন্য আমাদের একটা প্রজেক্ট নেওয়া উচিত, এবং এই ব্যাপারে একটা পরামর্শ আপনার মাধ্যমে দিতে চাই। সমাজের গ্রাম অঞ্চলের কয়েকটা বাড়ি মিলে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা রমজানে 10 জন 15 জন 20 জন মিলে আমরা এই সময় কোরআন কারীম আমরা সহি শুদ্ধ করব। অনেকে আমরা করি কি, যে কোরআন কারীম রমজানের শুধু তেলাওয়াতই করি, কিন্তু তেলাওয়াত শুদ্ধ না। দরকার নেই আপনার 1 পারা তেলাওয়াত করার, 1 পৃষ্ঠা তেলাওয়াত করবেন, আপনি 2 আয়াত তেলাওয়াত করবেন, কিন্তু আপনি জোহরের পর ইমাম সাহেব বলেন যে আমরা 20 জন মুসল্লি হয়েছি, আপনি আমাদের কোরআন কারীম শিখাবেন, তেলাওয়াতের দরকার নেই। কারণ সুন্দর করে তেলাওয়াত করতে পারলে আপনি পরবর্তীতে সুন্দর বেশি করে তেলাওয়াত করতে পারবেন। কিন্তু এখন অশুদ্ধ তেলাওয়াত করার চেয়ে শুদ্ধ তেলাওয়াত অল্প ভালো। এরকম যেখানে মসজিদ নেই সেখানে অনেক সামাজিকভাবে এটা করতে পারে, ফ্ল্যাটে করতে পারে। অ্যাপার্টমেন্টগুলিতে এক জায়গায় বলতে পারে যে অ্যাপার্টমেন্টের বিভিন্ন রুম রয়েছে, বিভিন্ন বাসাবাড়ি রয়েছে, বিভিন্ন অ্যাপার্টমেন্টে কিন্তু আপনার নামাজের ছোট্ট একটা ব্যবস্থা করা হয়। বা পুরো রমাদানে আমরা দেখেছি মা বোনদের জন্য একজন হাফেজ সাহেব রেখে একদিকে পুরুষরা নামাজ আদায় করেন, অন্যদিকে পর্দা দিয়ে আড়াল করে আমাদের মা বোনরা নামাজ পড়ছেন। অ্যাপ্রিসিয়েট করার মতন একটা কাজ। এবং অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটের লোকজন বলতে পারেন যে আমরা বাধ্যতামূলক বলতে পারেন যে আমরা অবশ্যই এই রমজানে আমরা
একটা সময় দেব। সেটা হতে পারে তারাবির পরে 10 মিনিট পর হতে পারে। আপনি তারপরে এরকম একটা টাইম ফজরের পরে 20 মিনিট হতে পারে। একটা না একটা সময় সবাই ঐক্যবদ্ধভাবে একটা সময় বের করে নেবে। কোরআনুল কারীম সহিশুদ্ধ করে করা, এটা আল্লাহ পাক কি বলছেন, ওরাত্তিল কোরআন তারতিলা, অর্থাৎ তারতিলের সাথে তাজবিদের সাথে ভেঙ্গে ভেঙ্গে সুন্দরভাবে তোমরা কোরআনুল কারীম শেখো। এটা একটা ওয়াজিব ফরজের কাছাকাছি কিন্তু এটা। বারাকাল্লাহু ফিক, আপনি কোরআন তেলাওয়াত নিয়ে চমৎকার বলছিলেন। শেখ, আমরা নফল নামাজের ক্ষেত্রে রমাদানে নফল নামাজের প্ল্যানটা আমাদের কি হবে? আপনি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, মাশাআল্লাহ। নফল ইবাদত বন্দিগি এটা করা উচিত, এজন্য যে জীবনে অনেক আমার নামাজ বা অনেক ভুল ত্রুটি হয়েছে। নফল সালাত হচ্ছে একটা বড় ধরনের আমল, একটা অলংকার। এই অলংকারটা আমি আর যত বেশি থাকবে, অলংকার থাকলে তো লস নাই। অলংকার যত বেশি হবে তখন আমার মূল্য ওয়েট বেশি যাবে। কিয়ামতের দিন একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করো, নফল নামাজ সালাত আদায় করো, কারণ তোমার ফরজ সালাতের মধ্যে ঘাটতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাতের মাধ্যমে সেটা পরিপূর্ণ করে দিবেন। সেজন্য নফল সালাত আদায় করা উচিত, কারণ সালাতের মধ্যে রয়েছে একটা সাজদা। সালাতের মধ্যে সাজদা রয়েছে সবচেয়ে বড়। তো আল্লাহ পাক ইবাদত বন্দিগি যা কবুল করেন, যা পছন্দ করেন, এর মধ্যে সবচেয়ে সেজদা, এই সাজদাটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করেন, বেশি পছন্দ করেন। কারণ মানুষ যখন মাথাটা ঝুঁকে দেয় আল্লাহর সামনে, কুদরতের সামনে, অদৃশ্য আল্লাহর সামনে, তখন আল্লাহ খুব খুশি হয়ে যায়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হও। তাই নিকটবর্তী হওয়ার যতগুলো মাধ্যম, এর মধ্যে সাজদা। এই সেজদাটা আমরা কি করতে পারি? বেশি বেশি সেজদা দিতে পারি, লম্বা সময় সেজদা দিতে পারি। সেজদার দোয়াটা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। সেজদায় গিয়ে শেখ দোয়ার কি ভিন্ন কোনো পদ্ধতি আছে, না কিভাবে করবেন? নফল যে সমস্ত ইবাদত বন্দেগী করবেন, এখানে আপনি সেজদায় গিয়ে আপনার মনের আবেগ, আপনার আকাঙ্ক্ষা যা আছে আপনি বাংলায় বলতে পারবেন। ইংরেজি যারা জানেন ইংরেজিতে বলতে পারবেন, যারা আরবি জানেন আরবিতে বলবেন। এক এক দেশে যার যে ভাষায়, মাতৃভাষায় বলতে পারবে। আপনি দেখেন অনেকে দ্বিমত পোষণ করে। দ্বিমত কীভাবে পোষণ করবেন? যারা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সবাই আরবি পারেন না, অল্প মানুষই পারেন। তারা দেখবেন আপনি বাইতুল্লাহ গেলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এটা কিন্তু আরবি লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সেরকম আরবিতে লেখা নেই, ইংলিশে লেখা, স্পেলিং করে লেখা। তখন তো এটা পড়েন, এটা কি তাদের কবুল হবে না? ইংরেজিতে কথা বলেন আল্লাহর কাছে, তা আল্লাহকে সেটা কবুল করবেন না? যে ভাষায় বলুক না কেন, আল্লাহ তাআলা সেটা বুঝবেন, কবুল করবেন। আমরা শুনবো, দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জেলার ফুলপুরে বাস করি। আপনাদের কাছে প্রশ্ন হলো, ওযু সালাতুল কি বলা যায় কি? জি, সঙ্গেই থাকুন, শেখ জবাব দেবেন। শেখ, ওযু ছাড়া তাসবিহ পড়া যায় কিনা? হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়া যাবে। তাসবিহ তাহলিল পড়া যাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওযু ছাড়া পড়া যাবে, পবিত্র থাকলে কোনো সমস্যা নাই। দুরূদ শরীফ পড়তে পারবেন। অনেক মানুষই বলেন যে ওযু ছাড়া দুরূদ পড়া যায় না। এটি রং ডিসিশন বা রং কথা। আপনি কোরআনুল কারীম ওযু ছাড়া পড়া যায়। আপনি পবিত্র থাকেন তাহলে কোরআনুল কারীম অবশ্যই পড়তে পারবেন, মুখস্থ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। যারা হাফেজে কোরআন আছে, অনেক সময় আছে শরীর পবিত্র আছে বাট ওযু নেই, কিন্তু উনি হাঁটতেছেন, চলছেন, পড়ছেন বা দাওর করছেন, এটা মানে কোনো সমস্যা নেই এগুলি নিয়ে। আমরা কিন্তু কোরআনুল কারীমটাকে এমনভাবে শ্রদ্ধা ভক্তি করে দিচ্ছি, দেখেন সেটা হলো এই যে কোরআনুল কারীম পড়ে আছে একটা আলনার উপর, তাকের উপরে। এখন এটা একেবারে মাখসা টাখসা পড়ে আছে। এখন কোনোভাবে কোরআন দরকার, এখন বাড়িওয়ালা নিজে আর একজনকে বলছে যে আপনি নেন, আমার ভয় লাগে, বা আমার উযু নাই, বা আমি এটা ধরবো কেন? ঠিক না, এটা ভয়ের কোনো গ্রন্থ না। আপনাকে এই কোরআনের সাথে আপনাকেই হতে হবে। মানে এতটা কোরআন শ্রদ্ধা আপনারই করে সাথে যে হতে আমরা চায়। সুন্দর করে গ্লাফে মুড়িয়ে রেখে দেই, সেটাকে আর আমরা পড়ি না বা বোঝার চেষ্টা করি না, এতটাই শ্রদ্ধা করি আমরা। এতটাই শ্রদ্ধা করি। এবং অনেক সময় দেখবেন মসজিদে আমরা দেখেছি ইমাম সাহেবকে বা অন্য লোকজনকে ডাক দেয় যে আমার বাসায় 2 জোড় কোরআন আছে, দীর্ঘদিন ধরে পড়া হয় না, ওই পোকায় খেয়ে বলছে নিয়ে যান, বা এটা কিছু কি করবেন। এরকম কিন্তু আমি প্রত্যক্ষ, এটা আমার কোনো শোনা কথা না,
সুতরাং এইটা যদি মুসলমানের হয়, একদম মুসলিম পরিবারের 4-5 সদস্য, কোরআনুল কারিম আছে এক জেল কোরআনুল কারিম থাকবে, তাও রমজানে খুলবেন, এটা কি মস্করা কোরআনের সাথে? 5 জন পরিবারের সদস্য থাকলে 5খানা কোরআনুল কারিম থাকবেন, দৈনন্দিন পড়তে হবে। আপনি দৈনন্দিন যদি নাও পারেন তারপর সেটা পড়তে হবে। এখন রমজান টু রমজান কোরআন পড়ার মধ্যে যে বরকত আপনি চান ওই বরকত নাই। রমজান টু রমজান অর্থাৎ এক রমজানে কোরআন পড়বেন আর এক রমজানে কোরআন পড়বেন, মাঝখানে কোরআনের কাছে ধারে যাবেন না। কোরআনের পড়ার উদ্দেশ্য বা কোরআন এটা বলে না, কোরআনুল কারিম আপনার নিত্যদিনের সঙ্গী হতে চায়। জি শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির আপনাদের সকলের প্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা থেকে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। রব্বে করিম আমাদের সকলকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।